This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এনডিএর বৈঠক শেষ হয়েছে আর দিল্লিতে এবার বৈঠকে টিম ইন্ডিয়া 24-এর মহাসংগ্রামে হাল ছাড়ছে না বিরোধীরাও। সহযোগী বাড়াতে আসরে শরদ পাওয়ার বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগও করেছেন শরদ পাওয়ার। আরও কিছু দল অদূর ভবিষ্যতে ইন্ডিয়ায় সামিল হবে বলে গতকালই ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোটের শরিক নেতারা, আর এই বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি আপডেট? এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠকে পৌঁছেছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা দেখলাম এলো, এবং তার সঙ্গে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার সময় বৃষ্টি চাহিদা দেখালেন। আমরা দেখলাম যে একের পর এক নেতা তারা আসছেন এবং এই মুহূর্তে বৈঠক শুরু হওয়ার পালা। বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ইন্ডিয়া শিবিরের যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠক শুরু হবে। মধ্যে আপনার বিষয় থাকবে সরকার অংশগ্রহণ। একদম স্পষ্ট আসছে না তোমার অডিও রাজীব। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। সীতারাম ইয়েচুরিও ঢুকছেন বৈঠকে এবং কি বলছেন শুনবো। यार पहले तो ये आजमाएंगे कि क्या रिजल्ट का क्या महत्व है, कि किस तरीके से आगे बढ़ेंगे। सलाह मशवरा होगा बाकी सब घटकों से। आप तो कई छलांग मार रहे हो आगे को, आप तो ऐसे बातें कर रहे हो। समय कम है, अरे कोई समय कम नहीं है, कोई समय कम नहीं है। कोशिश कर रही है, करने दो ना उनको। सबसे बड़ी पार्टी बन के भाजपा उभरी है, तो क्या हुआ, तो होने दो, वो सब तो होगा ही। जो आपके समर्थक हैं उनकी कोशिशें हैं कि इंडिया ब्लॉक भी सरकार बनाने की कोशिश करे। सीताराम जी क्या इंडिया गठबंधन की सरकार बनेगी, इसका दावा? আপনারা শুনছিলেন সীতারাম ইয়েচুরির বক্তব্য, এবং তিনি কোনো বিষয় খোলসা করতে চাইছেন না। বৈঠক হবে এবং বৈঠকে সমস্ত নেতৃত্বের বক্তব্য শোনা হবে, এমনটাই সবারই মত ইন্ডিয়া জোটের শরিক নেতৃত্বের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি হতে চলেছে ইন্ডিয়া জোটের এই বৈঠকে, এবং যে সমস্ত শরিক নেতারা বৈঠকে যোগ দিচ্ছেন তারাই বা তাদের ভূমিকা বা তারা কি বলতে চাইছেন, কিছু ইঙ্গিত কি মিলছে? দেখো, ইন্ডিয়া শিবিরের নেতারা আজকে বিভিন্ন রাজ্য থেকে তারা দিল্লি পৌঁছেছেন এবং এই মুহূর্তে তারা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িতে এক এক করে ঢুকছেন। আমরা কয়েক সেকেন্ড আগেই দেখলাম সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী একসঙ্গে তারা এলেন এবং তাদের আনতে এগিয়ে গেলেন মল্লিকার্জুন খাড়গে। ঠিক তার কয়েক মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন। আর যখন আমি তোমার সঙ্গে কথা বলছি 2-3 সেকেন্ড আগে আমার চোখের সামনে দেখতে পেলাম যে তেজস্বী যাদব তিনি এলেন, এবং প্রত্যেক নেতারা যারা আসছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ভিক্টরি সাইন দেখাচ্ছেন। অর্থাৎ এই যে তাদের যে জয় তারা মনে করছেন, নৈতিক জয় মনে করছেন 2024-এর লোকসভা নির্বাচনে, সেই জয়কে তারা সরকার গঠনের জায়গায় নিয়ে যাবেন কিনা সেটা নিয়েই কিন্তু আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে তারা বসবেন, তাদের মধ্যে আলোচনা হবে যে এই তাদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে বাড়াতে তারা অন্য আরও অতিরিক্ত শরিক দলের সন্ধান করবেন কিনা। সেই শরিক দল যদি সন্ধান করা হয়, সেই শরিক দলগুলি কারা হতে পারে, এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা। এই আলোচনার ক্ষেত্রে কিন্তু এককভাবে কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি আগেভাগেই কিন্তু আজকের এই বৈঠক ডেকে রেখেছিলেন, এবং সেই বৈঠকের যে আহ্বান করা হয়েছিল সেই অনুযায়ী ফলাফলের পরে এই আজকের বৈঠকে উপস্থিতির যে বলা যেতে পারে আগ্রহ, উপস্থিতির আজকের বৈঠকে আসার যে আগ্রহ সেটা অনেক বেড়ে গিয়েছে। এখনো পর্যন্ত কারা কারা এলেন বৈঠকে, কাদের ঢুকতে দেখলে এখনো পর্যন্ত রাজীব? একসঙ্গে এলেন, আমরা দেখলাম তেজস্বী যাদব এলেন, দুজনেই একসঙ্গে এলেন, আমরা দেখলাম তেজস্বী যাদব এলেন, এবং আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে ঢুকলেন, এবং সীতারাম ইয়েচুরি ঢুকলেন, আম আদমি পার্টির অন্যান্য নেতারা এলেন। একেবারে এই বৈঠকে, আজকের এই বৈঠকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইন্ডিয়া শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু একে একে প্রত্যেকেই আসছেন। আজকের এই বৈঠকে কিন্তু প্রত্যেক নেতারাই উপস্থিত হচ্ছেন, এবং এতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নীতিশ কুমারকে নিয়ে কি আলোচনা হয় আজকের এই বৈঠকে সেদিকে কিন্তু নজর থাকতে হবে, এবং সেটা সেই খবর বাইরে
বাইরে আনতে হবে যে নীতিশ কুমারকে নিয়ে আজকের এই বৈঠকে কি আলোচনা হলো, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কী সিদ্ধান্ত হলো। এই বৈঠকের মূল বিষয় কিন্তু দুটি বিষয়, তারা সরকার গঠনে যাবেন নাকি একেবারে বিরোধী শিবিরে থাকবেন। সরকার গঠনের যদি যান তাহলে সেই সরকার গঠনের সিদ্ধান্তে কোন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানাবেন। একটা বিষয় সীতারাম ইয়েচুরিকে আমরা একটু আগে দেখছিলাম, তাকে প্রশ্ন করা হচ্ছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে ইন্ডিয়া জোট তারা সরকার গঠনের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করছেন কিনা বা সেই দিকে কোনো পরিকল্পনা রয়েছে কিনা। সীতারাম ইয়েচুরি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। এর আগে অন্যান্য ইন্ডিয়া জোটের শরিক তারাও কোনো উত্তর দিতে চাননি, যদিও একেবারে নাকচও করছেন না কেউ। না দেখো, এখানে শুভদীপ একটা বাধ্যবাধকতা রয়েছে। বৈঠক যখন শুরু হয়নি, বৈঠক শুরু হওয়ার আগে কোনো নেতার কোনো মন্তব্য সেটা আলটপকা মন্তব্য হবে, তার কারণ এটা একটু একেবারে সার্বিকভাবে বৈঠকে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। যে কথা কালকে প্রেস কনফারেন্সে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী তারা বলেছেন, সেই বিষয়টি কিন্তু আজকে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এককভাবে কংগ্রেস কোনো সিদ্ধান্ত নেবে না, সেই জন্যই কিন্তু আজকের এই বৈঠক। আর সেই বৈঠকের আগে তারা সরকারে যাবেন নাকি সরকারে যাবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত কোনো একজন নেতা আলাদা করে বলবেন না। এখানেই কিন্তু একটা জোটবদ্ধতা, ঐক্যতার ছবি প্রকাশ পাচ্ছে শুভদীপ। আর এই ঐক্যতার ছবিটাই জানান দিচ্ছে যে তারা যদি সরকারেও আসে বা বিরোধী শিবিরেও থাকে, তারা জোটবদ্ধ থাকবে। এবং এই নিয়েই আলোচনা, আজকের আলোচনা এগিয়ে যাওয়ার, একের পর এক যদি একটু এগিয়ে যাওয়ার কথা তারা ভাবেন, তাহলে কিন্তু শরিক দল হিসেবে অন্য দলকে তাদেরকে আগ্রহ জানাতে হবে, আমন্ত্রণ জানাতে হবে। সেই আমন্ত্রণ জানানো কোন কোন রাজনৈতিক দলকে তারা জানাবেন, পুরো বিষয়টি নিয়েই কিন্তু মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন রাজনৈতিক দলকে যেমন তারা জানাবেন, কারা দায়িত্ব নেবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এক্ষেত্রে কে আমন্ত্রণ জানাচ্ছেন সেটাও একটি বিষয় হয়ে থাকে। কারণ ধরো নীতিশ কুমারের সঙ্গে কার সম্পর্ক ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, শরদ পাওয়ারের যে সম্পর্ক, তারা যদি ফোন করেন তাতে যে ফল হবে, সেক্ষেত্রে অন্য তেজস্বী যাদব যদি যোগাযোগ করেন টিডিপির নেতার সঙ্গে, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে, সেক্ষেত্রে সে ফল নাও হতে পারে। এই বিষয়গুলি কি ছোটখাটো একেবারে অনেক কিছু নির্ভর করছে এই বৈঠকের উপর। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানাবো এই মুহূর্তে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এক এক করে ঢুকছেন ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের নেতারা এবং আজ বৈঠক হবে এবং এই বৈঠকে মোটের উপর সিদ্ধান্ত হবে যে এর পরবর্তী গেম প্ল্যান, পরবর্তী পদক্ষেপ বা রণকৌশল কি হতে চলেছে ইন্ডিয়া জোটের। এক এক করে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে প্রবেশ করছেন বিভিন্ন দলের নেতারা। ডি রাজা, সঞ্জয় রাউত আপনারা দেখলেন, তারা প্রবেশ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। তেজস্বী যাদবের বক্তব্য আপনাদের শোনাবো। मेरा भारत महान है और देश का मिजाज जो है मोदी जी के खिलाफ रहा है और हमें खुशी है कि इस देश के लोगों ने संविधान को बचाने के लिए मत किया और जो तानाशाही रही है मोदी जी उनको सबक सिखाया गया। देखिए, इस देश में देश के लोगों का जो मिजाज है वो नफरत की राजनीति पसंद नहीं करता, वो बेकार की बातें सुनना नहीं चाहता है, काम की मुद्दे की बात सुनना चाहता है। 10 साल में मोदी जी ने कोई हिसाब नहीं दिया तो जनता ने उनको सबक सिखाया है। तो हम लोग सब लोग आज बैठक में यहाँ आए हैं, 6 बजे हम लोगों की बैठक है और देखते हैं बैठक में क्या सभी लोगों का राय होता है। अभी हमको लगता है थोड़ा धैर्य रखिए, अभी देखते जाइए क्या क्या होता है। ये आपका नैतिक पराजय आपका हुआ है, आपको स्वीकार करना चाहिए। पहले ये आप मान्य करो कि मैं मनुष्य हूँ, मैं भगवान नहीं हूँ। लोगों ने मुझे भी हराया है, आप स्वीकार करो कि मैं मनुष्य हूँ, मैं भगवान नहीं हूँ। संविधान बचाने के लिए और इस देश में जो तानाशाही चल रही थी, ईडी, सीबीआई, इनकम टैक्स का जो दहशत, टेररिज्म चल रहा है, उसके खिलाफ अगर देश की जनता ने आवाज़ उठाया है अपने मत के अधिकार के माध्यम से, तो क्या उसको आप कंडेम करेंगे? हमको वोट मिला है और हम उनका स्वागत करते हैं, हम उनके आभारी हैं। एक बहुत भारी सेटबैक है
मोदी जी के लिए, उनके एजेंडा के लिए, आरएसएस के एजेंडा के लिए। तो जहाँ तक मोदी जी की गारंटी का सवाल है, मोदी जी की गारंटी चली नहीं। अभी बीजेपी को कोलिशन सरकार को ही चलाना पड़ेगा। फिर हमें देखना पड़ेगा कि मोदी जी कोलिशन चला सकते हैं कि नहीं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।